জানেন পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টটা কি? যে কষ্টের কোনো নাম নেই, কোনো ওষুধ নেই, সেটা হলো সন্তানের থেকে দূরে থাকা বাবা মার কষ্ট। যে বাবা মা এই দুনিয়াতে আর বেঁচে নেই, তবুও তাদের মনে হয়তো শান্তি আছে, কিন্তু যে বাবা মা বেঁচে আছেন আর তাদের সন্তান কাছে নেই, তাদের প্রতিটা শ্বাস যেন একটা চাপা কান্না। প্রতি রাতে বিছানায় শুয়ে মনে হয়, আমার ছেলেটা বা মেয়েটা আজ ঘুমিয়েছে কিনা, খেয়েছে কিনা, কষ্টে আছে কিনা। এই প্রশ্নগুলোর কোনো উত্তর আসে না, শুধু বুকের ভেতরটা জ্বলে। সন্তান যদি দূরে থাকে, তবু যদি বাবা মার মনে কষ্ট না লাগে, তাহলে বুঝবেন সে বাবা মা আসলে বাবা মা হতেই পারেনি। কারণ সত্যিকারের বাবা মা তো সেই, যারা সন্তানকে এক মুহূর্ত না দেখলে বুকটা ফেটে যায়, যারা সন্তানের রাগ দেখে নিজের বুকের ব্যথা লাগে, যারা জানে সন্তান রাগ করলে চলে গেলেও রাগ ভাঙানোর দায়িত্ব শুধুমাত্র তাদেরই। একটা কথা মনে রাখবেন, সন্তান কখনো বিনা কারণে রাগ করে না। যে রাগটা আসলে অভিমান, আর সেই অভিমানের পিছনে থাকে অনেক না বলা কথা, অনেক না বোঝা ভালোবাসা। তাই বাবা মা, যদি তোমার সন্তান আজ তোমার থেকে দূরে থাকে, তোমার সঙ্গে কথা বলে না, তাহলে একবার ভেবে দেখো, কোথায় তুমি তাকে একটু কম সময় দিয়েছো, কোথায় তুমি তার মনের কথা বুঝতে পারোনি, কোথায় তুমি তার আমি ঠিক আছে বিশ্বাস করে নিয়েছো। জন্ম দিলেই কি শুধু বাবা মা হওয়া যায়? বাবা মা হয় সে, যে সন্তানের চোখের জল দেখে নিজের চোখ ভিজিয়ে ফেলে, যে সন্তানের রাগের পেছনের ব্যথা বুঝতে পারে, যে একটা ফোন করে শুধু বলে, বাবা মা এখনো তোকে ছাড়া বাঁচতে পারে না, তুই যেখানেই থাকিস ফিরে আয়। আজ যদি তোমার সন্তান তোমার কাছে না থাকে, তাহলে একবার তার কাছে যাও, গর্ব নয় ভালোবাসা নিয়ে যাও। হয়তো সে রাগে কথা বলবে না, কিন্তু তুমি জড়িয়ে ধরো, বলো, আমি ভুল করেছি, আমি তোকে বুঝিনি, ক্ষমা করে দে বাবা। সত্যি কথা বলতে কি জানেন, সন্তান কখনো বাবা মাকে ভুলতে পারে না, শুধু চায় একবার যেন বাবা মা নিজে থেকে এসে বলে, তুই আমার সবচেয়ে দামি, আমি তোকে হারাতে পারবো না। এই কথাগুলো বলার জন্য দেরি হয়ে যাক না, কাল কেউ জানে না। আর যদি সন্তান বেঁচে থাকে, বাবা মা বেঁচে থাকে, তাহলে একটা ফোন করো, একবার বলো, আমি তোর জন্য পাগল, ফিরে আয়। এই পৃথিবীতে এর চেয়ে বড় সুখ আর নেই, আর এর চেয়ে বড় কষ্টও আর নেই, যে কষ্টে বাবা মা বেঁচে থেকেও মরে যায় প্রতিটা মুহূর্তে। তোমার সন্তানকে জড়িয়ে ধরো, আজই, এখনই। সময় হয়তো কাল নাও পেতে পারো।